ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভা বিজেপি নেতাদের চোখে মুখে এখন স্পষ্ট উদ্বেগ। দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশকে নিজেদের ঘনিষ্ঠ বসতবাড়ি হিসেবে ভেবে নিশ্চিন্তে থাকার পর হঠাৎ করেই ভূ রাজনীতির পালাবদল ঘটে। বাংলাদেশের মানচিত্রে কৌশলগত মিত্র হিসেবে জায়গা করে নিয়েছে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। যে দুঃস্বপ্নের আশঙ্কা দিল্লি এতদিন কল্পনাও করেনি, সেটি এখন বাস্তব হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্ত বাংলাদেশকে ঘিরে ভারতের বাজারে চাপ বাড়িয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থা বাংলাদেশের একটি সিদ্ধান্তে অস্থির হয়ে পড়েছে ভারতের চালের বাজার। বাংলাদেশ সরকার হঠাৎ করেই ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণা দিয়েছে। এর প্রভাব তীব্রভাবে পড়ে ভারতের বাজারে। মাত্র দুদিনের মধ্যে দেশটিতে চালের দাম বেড়ে যায় ১৪% পর্যন্ত। ভারতীয় ব্যবসায়ীরা দ্রুত বাংলাদেশে চাল রপ্তানির প্রস্তুতি নিতে গিয়ে দেশীয় বাজারে সাময়িক ভারসাম্যহীনতা তৈরি করেন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চালের ওপর ২০% আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে শত শত ট্রাক একসঙ্গে বাংলাদেশে প্রবেশ করে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইম জানায়, ঘোষণার পরপরই স্বর্ণা চালের দাম ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপি, মিনিকেট ৪৯ রুপি থেকে বেড়ে ৫৫ রুপি, রত্না ৩৬-৩৭ রুপি থেকে ৪১-৪২ রুপি এবং সোনা মুসুরি ৫২ রুপি থেকে বেড়ে ৫৬ রুপি কেজিতে পৌঁছেছে। রাইস লিভার সিইও সুরুজ আগরওয়াল বলেন, ঘোষণার পর রাত থেকে সীমান্তে রপ্তানির ট্রাক সারিবদ্ধ রাখা হয়েছে। খরচ ও পরিবহন সুবিধাজনক হওয়ায় ব্যবসায়ীরা পেট্রাপোল বেনাপোল রুটকে বেছে নিচ্ছেন। চালের আঞ্চলিক চাহিদার পার্থক্য স্পষ্ট। স্বর্ণা চাল সারা ভারতে জনপ্রিয় হলেও পূর্ব ও উত্তর পূর্ব ভারতে মিনিকেট, উত্তর ভারতে রত্না এবং দক্ষিণ ভারতে সোনা মুসুরি বেশি খাওয়া হয়। ফলে বাংলাদেশের চাহিদা ভারতের ভেতরেই একাধিক বাজারে চাপ তৈরি করছে।